হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল দেখো আমি ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি। তো এইগুলো মেজে নেবো এখন। আর আজকে মানে সরস্বতী পুজো আমি তো করি না, মা বাবারাই করে, কিন্তু এখন ওনারা নেই বললে আজকে ইচ্ছা আছে আমার একটু পুজো করার। মানে ঘরে সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, তো ওইটাতে একটুখানি জল টল দেবো আর কি, পুজো করবো। তো চলো তোমরা ভিডিওটা আগে আগে দেখতে থাকো যে আজকে সারাদিনটা কীভাবে কাটে। ইচ্ছা আছে পরে একটা শাড়িও হলুদ রঙের পরবার, আর একটু হলুদ মেখে আজকে স্নান করার, কারণ ছোটবেলায় এগুলো করতাম। তো দেখা যাক কি কতটা করতে পারি। তো আগে আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই। ওইখানটাই মাজি, কারণ ওইখানে বাসন মাজা হয় তো ওখানে মাজা যায় না, সেই কারণে তো পরিষ্কার করে ওগুলো মেজে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ছোটোবেলায় কি বলো তো, যখন মানে ছোটো ছিলাম তখন মা ঠাকুমারা কী করতো বলো তো, আজকে হলুদ মাখিয়ে চান করাতো, তারপরে হলুদ শাড়ি পরে যেতাম স্কুলে। তো ওই এক্সপিরিয়েন্সগুলো যেগুলো হয়েছে একটা টাইমে এখন সব মনে আছে। এবার বিয়ের পরে এত কিছু করতে পারি না, কিন্তু আজকে ইচ্ছা আছে যে একটু হলুদ মেখে স্নান করবো, আর ওই শাড়ি পরবো একটা ইয়েলো কালারের, পুজো করবো যখন তখন পরবো আর কি, যেটা তোমাদের বললাম। তো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল উঠেই তো আমি জামা কাপড় ছাড়ি বাসি, তো ওই জন্য ভাবলাম যে আগে অন্যান্য কাজ করার আগে আর টেনিকে খেতে টেতে দেবো, এখনও কাজ অনেক বাকি আছে। তো চলো আগে জামাটা ছেড়ে নিই, ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিই, আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এই কারণে তোমরাও সবাই জানিও কমেন্টে যে আজকে কী করছো। আগে তো বিয়ের আগে কী করতাম, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে বেরাতাম। এই জায়গায় একজন কথা বলেছে, আমার দাদাভাইয়ের সাথে যেতাম ঘুরতে, হচ্ছে গিয়ে তোমার এতে লেকে, তারপরে সিনেমা টিনেমা দেখতাম। এখন সব বন্ধ হয়ে গেছে বিয়ের পর, এখন আর সময় দিতে পারে না। ওই জন্য এখন কি আর করা যাবে, ঘরেই যেসব কাজ আছে সেগুলোই করি। আর পিনি ওখানে দাঁড়িয়ে আছে, পিনি বলছে আমাকেও দেখাও, আমিও কথা বলবো। আগে সরস্বতী পুজো কী বলো তো, বাবা মা করতেন, মানে আমার শাশুড়ি মা, যেহেতু আমার দাদা মানে তোমাদের দাদা ভাই আর ওর দাদা পুজো মানে সরি পড়াশোনা করতে, ও সরস্বতী পুজোটা বাড়িতে শুরু করেছিল। তো তারপরে আমার বড় যাও করেন, কারণ ওনার ছেলেরাও পড়াশোনা করে, ওই কারণে। তা এখন ওনারা নেই, অন্য বাড়িতে আছে, তো সেই জন্য এখন আমি এখানে একটু করছি। আমার পেনি তো পড়াশোনা করে না, তো তা হলো সরস্বতী পুজোর মূর্তিটা যখন আছে করাটা ভালো, তাই না? ভালোও লাগে বেশ দেখতে, পুজোর দিনে একটা পুজো হলে বাড়িতে, তো সেই কারণে। আর এই মূর্তিগুলো না দেখো কালো কালো মতন হয়ে গেছে, কেননা অনেক বছরের পুরানো, সেই কারণে। তা আমি ওই জন্য না একটুখানি এখানে বাসন মানে ঠাকুরের বাসন দোয়াজ এগুলো একটু পরিষ্কার করে নিই। জানি ওরকমভাবে স্নান করাতে নেই, পরে আবার ঘি দিয়ে করাই আমি, বাট এখন একটু পরিষ্কার করে এইসব কথা। তো চলো তোমরা ভিডিওটা আগে আগে দেখতে থাকো। দেখো ঠাকুরের কিছু জামা কাপড় আগে ছিল, ওগুলো কেচে দিয়েছি, জানলা এবার মেলে দেবো, এগুলো তো শুকিয়েই যায় তাড়াতাড়ি। আর এই যে এখানে আমাদের পেনিকে একটু এখন জাল দিয়ে রেখেছি, কেন বলতো চারিদিকে না জল ফেলে দেয়, যেখানেই জল দেখে লাথি মেরে মেরে ফেলে দিয়ে পুরো ঘর জলে জল করে দেয়। আর এখানে দেখো আমাদের ছোট্ট সরস্বতী মা, তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এনারই এখন পুজো হবে, এই হচ্ছে আমাদের মূর্তি। ঠিক আছে, তো চলো এবার জামা কাপড়গুলো এদিকে মেলে দিই ঠাকুরের, আর তারপরে একটুখানি আবার রান্না বাড়ারও কাজ আছে, ভাতটা বসিয়ে নেবো, কারণ আমার আবার আজকে পুজো টুজো সবই করতে হবে। তো সেই কারণে দেখা যাক কতটা কী করে উঠতে পারি। তোমাদের দাদা ভাইয়ের আবার গাড়িতেও সমস্যা হয়েছে, ও যাবে একটু গাড়িটা দেখাতে দোকানে, আগের দিন চেন খুলে গিয়ে আওয়াজ হচ্ছে গাড়িতে, সব ব্যাপার প্রচুর এখন খাটনি হয়ে গেছে, আজকে কিছু করার নেই, করতে হবে। দেখো এখানে পেনির দুষ্টুমির মাত্রা কি পরিমাণ বেড়ে গেছে, খাট গুছিয়ে দিয়েছে, ওর ওপরে ওঠার চেষ্টা করছে ঘাঁটবে বলে, যা পারে করুক। আর ওর বাবা এখন একটু বেরিয়েছে, যে বললাম গাড়ির সমস্যা হয়েছে, গাড়ি দিতে। আর এই দেখো কাঁচা হলুদ মাখবো বলেছিলাম, এনে দিয়েছে। তো আমি আগে না ঠাকুমাদের দেখতাম যে শিলে বেটে আমাদেরকে মাখাতো, তা এখন আর শিলে বাটবো না, কেননা শিল বার করার মতন আর এখন টাইম নেই, অন্যান্য রান্না বাড়াও আছে, তো মিক্সিতেই করে নেবো। দেখি আমার মিক্সিতে অল্প জিনিস বাটতে যায় না, জানো তো, মানে আমি পারি না ঠিক। তো ওই জন্য ভাবছি পুরোটাই বেটে রেখে দেবো, একটু একটু করে মেখে নেবো মাঝে সাঝে। আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে ছোটোবেলায় মাখতাম, বাট আমি আজকের একটু তেল দেবো আর একটু বেসন দিয়েই মাখবো। আর কাল আমার একটা বিয়ে বাড়ি আছে, জানো তো, তো যদি যাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো কী শাড়ি পরছি। তো আমার একটা দিদির বিয়ে আছে কালকে, যদি যেতে পারি, কারণ আর বুঝতেই পারছো বেনিকে রেখে যাওয়ার ব্যাপার, ওকে তো নিয়ে যাওয়া পসিবল নয়, আর বাড়িতেও কেউ নেই, তো সেই কারণে কিন্তু যাওয়ার তো ইচ্ছা আছে, কারণ ওনারা অনেকবার করে বলেছে যেতে তো হবে। তো দেখি যদি যেতে পারি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।
আর এই হচ্ছে কাঁচা হলুদ। তো চলো হলুদটা বেটে নিই, হলুদটা মেখে নিয়ে তারপর রান্না করবো, করে স্নান করে এসে শাড়ি টাড়ি পরে পুজোয় বসবো। এই হচ্ছে আজকের আমার মেন মানে সারাদিনের যে লক্ষ্য এটাই। আর ওকে এখনও স্টিল জাল দিয়েই রেখেছি, ঘরদোর সব মোছা টোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন মাজাও কমপ্লিট। আর আজকে একটু ওকে আটকেই রাখবো, কেননা ও এত দুষ্টুমি করছে, তো এই কারণে সব ঠাকুর দেবতার এনালে ঘেঁটে দেবে। আর আমার মা সরস্বতীকেও ক্লিন করে রেখে দিয়েছি, খালি এবার সাজিয়ে পুজো দেওয়ার পালা। পেনি, তুমি এত কেন দুষ্টুমি করছো শোনা? তোমাকে আটকে রেখেছি বলে? কোথাও তুমি তো পুরো খোলাই আছো। ওইদিকে গিয়ে খেলো, এই দিকটা এসো না। আজকে পুজো হবে না? আজকে সরস্বতী ঠাকুরের পুজো হবে তো। শাড়ি টাড়ি পরে নিয়েছি স্নান করে, আর হলুদ রঙের শাড়ি পরেছি, কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো। আর বেশি কিছু সাজিনি, কারণ জাস্ট শাড়ি পরে ঘরের পুজোটাই সারবো, বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। তো সেই কারণে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিয়ে যে শাড়িটা পরে কেমন লাগছে। আর পেনিকে আজকে স্নান করাইনি, কারণ একটু মেঘলা মেঘলা আছে, তো ওই জন্য ভেবেছিলাম ওকেও হলুদ মাখিয়ে স্নান করাবো, কারণ ওদেরও স্কিনের জন্য হলুদ খুব ভালো। বাট দিইনি, কেননা যেহেতু ঠান্ডা ঠান্ডা বলে ওই জন্য ওকে স্নান করালাম না। তো চলো এবার পুজোটা আস্তে আস্তে সেরে নিই। এই যে পুজোটা তোমাদের দাদাভাই ভালো করতে পারতো, কারণ ও যেহেতু ব্রাহ্মণ, ঠিক আছে, ও মন্ত্র জানে। বাট ও এখন একটুখানি ওর শরীরটা যে একটু অফ আছে বলে ওই জন্য ও বলছে যে তুমিই করে নাও সাজিয়ে গুজিয়ে। আমি বললাম যে আমি তো মন্ত্র করতে পারি না। ও বললো যে ঠিক আছে, মন্ত্রের দরকার নেই, ঠাকুরকে এমনি জল করে দিলে ঠাকুর খুশি হয়ে যাবে। কেন ও যেহেতু ব্রাহ্মণ, ওর পৈতে আছে, ওকে বলছিলাম পুজোটা করতে, কিন্তু ও তো শরীর খারাপ হয়েছে। ঠিক আছে, প্রথমে মহাদেবকে স্নান করাবো, মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। এগুলো আমি আগে জানতাম না, আমার তোমাদের দাদাভাই যেরকমভাবে করে ওইভাবে দেখে দেখে করছি। আমাকে দেখতে পারবে? এবারে করবো হচ্ছে অনেক গোপালদের স্নান। এই গোপালগুলো কিন্তু সব পিতলের গোপাল, দেখো মুখগুলো পুরো কালো হয়ে গেছিলো, কারণ অনেক বছরের তো, তাই আমি তো একটু পরিষ্কার করে তুলেছি, কিন্তু পুরো প্রপার এখন পরিষ্কার হতে আরো সময় লাগে। আমাদের বাড়িতে সিংহাসনে দুটো গোপাল আছে, ঠিক আছে, আর মানে আমাদের ফ্যামিলিতেও সব দুটো করেই ছিল। মানে আমার শাশুড়ির দুটো ছেলে, আমার বড় জায়েরও দুটো ছেলে, মানে এই গোপাল যে দুটো, এই ট্রেন্ডিংটাও কিন্তু মানুষরা বজায় রেখেছে। তাই আমি ভাবি মাঝে মাঝে ফ্যামিলি ট্রেন্ডিংটা বজায় আছে। আজকে এনাদের জামাও চেঞ্জ করতে হবে, কেননা যেহেতু আগে একটু অকেশন, একটু ভালো জামা পরাতে হবে। চলো এদের জামা একটু পরিয়ে দিই। আর পাশে একটুখানি পেনি, মানে ওকে ঢুকতে দেওয়া হয়নি এখানে, কেননা ও এসেই না ঠাকুরের ওপর লাফাবে, সেই কারণে ওই জন্য পাশ দিয়ে। ওই যে মহারাজকে দেখুন। হ্যাঁ, একটু ওকে দেখিয়ে দাও। নতুন জামাটা কেনা হয়নি, যা জামা ছিল সেখান থেকে নিয়ে পরাচ্ছি। আর পুরানো জামাগুলো সকালে কেচে দিয়েছি, তো দেখালাম। যাচ্ছি, দাঁড়াও, ওয়েট আসছি, কাজ করছি আমি। কত সুন্দর লাগছে দেখতে। একটা ছোট জামা বার করতে হবে, মানে এই গোপালের সাইজটা আরো কুচকু, এটাই কিনে দিই। এর থেকে ছোট আর আপাতত পাচ্ছি না। আসলে অনেক জামাই আছে জানো তো, কিন্তু সব ম্যাক্সিমাম আজকে ধোয়া হয়ে গেছে। এই অনেক দিনের জমেছিল, তো আমিও টাইম পাচ্ছিলাম না। আজকে রান্না টান্না সব হয়ে গেছে, টোরে নিয়ে আর তারপরে এলাম। পেনি না পাশ দিয়ে চেল্লাচ্ছে, তোমার মুছে দিতে বলছে। ওর আমি করে ঘরে ঢুকিয়ে নাও না, যদি ডিস্টার্ব। স্টপ কর। হ্যাঁ, সিংহাসনটা এবারে ভালো করে একটু সাজিয়ে নেব, ঠিক আছে। আমার পুজো মানে একটু সাজগোজগুলোই কম্পালসারি থাকে বেশি, ঠিক আছে, কারণ আমি খুব গুছিয়ে রাখতে পছন্দ করি আর কি, সেই কারণে। আর আজকে যেহেতু পুজো, একটু ফুল দিয়ে ভালো করে সাজালে দেখতেও ভালো লাগবে। আর এই যে দেখো আমার পুচকু সরস্বতীটা, একটা ওই কাপড় একটু জাস্ট গায়ে দিয়ে দিয়েছি, কারণ ওরকমভাবে বাজে লাগছে। তোমাদের দাদাভাই বলছে সাদা দিতে হয়, বাট সাদা নেই বলে আমি রেড কালারই দিয়েছি, তোমরা কিছু মনে করো না। ও বলছে যে সাদা দিতে হয়,
বাট আমি তো মানে ঠিক জানি না, আমি রেট পেয়েছি, রেডি দিয়ে দিয়েছি। সবাই খুশি খুশি খাবার খাও। খাবার খাবে। আজকে ওনাদের সবাই দিচ্ছে, আমরা যা রোজকার মতনই খাবার দিলাম, কি আছে। দেখো কেমন লাগছে তোমার, সাজিয়ে দিচ্ছি। তারপরে আর মালাও আছে দুটো, ওই ঘরে মালা দেবো, আমাদের ঘরে ওখানে ওই ইয়ে আছে আমাদের, মানে আমার ঠাকুমা শাশুড়ির ছবি আছে, আর ইয়ে আছে হনুমানজি আছে, হনুমানজি ওখানেও দেওয়া হবে মালা। ওটা তোমাদের দাদাভাই দেবে বলেছিলাম। সিঁদুরের কৌটোটা টাইট হয়ে গেছে, বাবা কতদিন পুজো করছিল। ঘরটা মা সরস্বতীর সামনে বসিয়ে দিই আজকে। একটা ব্যাগ ট্যাগ কিছু দিয়ে দাও না এখানে, পড়াশোনার তো এখন আমাদের বালাই নেই, কারণ ঘরে বাচ্চা নেই এখন আপাতত, কিন্তু কিছু একটা মা সরস্বতীর আজকে দিতে হয়। সেটা ব্যাগ দিয়ে দিলে আজকে তোমার বিকেলে খেলা। হ্যাঁ এখন তাই তো আমি জানি। অনেক ব্যাট আছে, আরে সেটা না, আমার কাছে অনেক ব্যাট আছে। অনেক ব্যাগ আছে, কিন্তু নিয়ম হচ্ছে সেই না, সেই জিনিস ইউজ করছি কোথাও, অন্য জিনিস ইউজ করছি তো। মানে ওই প্রফেশনে আজকে যাওয়া যাবে না। অসম্ভব। আমি সেটাই জানি যে পুজো, সেটা বলো যে তোমাকে বিকেলে থাকতে হবে, তাই জন্য বেশি কথা বলি না। আমি বিকেলে থাকবো না, সরস্বতী সে না থাকুক, আমার কাজ কিন্তু আছে। আমি বলছি সরস্বতী পুজোর দিনকারে আমি জানি বই টই খেলাধুলোর জিনিস দিয়ে দিলে আর সেটা ইউজ হয় না, একেবারে মায়ের পুজো শেষ হয়ে গেলে। আমার পড়াশোনা অনেক কাল আগে ত্যাগ হয়ে গেছে, আর যেটা নিয়ে আছি সেটা না, নিয়ে এখন থাকতে ত্যাগ ভালোবাসি। হয়ে গেছে, কিন্তু ছেলে মেয়ে হলে ভবিষ্যতে তারা তারা করবে, আমি কেন করব? আমার যত বছর করার কথা তত বছর করেছি, এবার আমার বউ করবে, আর আমার ভবিষ্যৎ প্রজন্ম করবে। আমি মনে মনে করব। আচ্ছা এবারে হচ্ছে তোমার নৈবেদ্যটা সাজিয়ে নেবো। বড় পণ্ডিত তো পিছনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ক্যামেরার পিছনে, কিন্তু বড় পণ্ডিত এখন এই দেখুন বড় পণ্ডিত, বড় পণ্ডিত কে বড় পণ্ডিত? বড় পণ্ডিতকে দেখাতে। কি বেনি? বানানো স্ক্রিপ্ট। এই দেখুন, একদিকে পুজো আর একদিকে শয়তানি, দুদিকে একসাথে। এগুলো ইচ্ছা করে নৈবেদ্যটা দেখো মা, আবার চুপ করে দাঁড়িয়ে আছে ওখানে, স্পট করছে। এবার ভাবো আজকে তুমি এই সময় ঘরে ছিলে, তাই যদি আমি না মানে তুমি না থাক, তখন আমি তো ওইটাই সমস্যা, যে অর্ধেক দিন বাড়িতে থাকতে না, পারি। তখন আমি কি করবো সেটাই আমি 7খানা বা 11টা 7টাই দিলাম। ডিস্টেন্স। ফুল নাও, কি মন্ত্র বলবো? দেখ। দাঁড়াও বলছি, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, যেমন তো সকাল থেকে কিছু খাই না। তুমি ঠিকঠাক মন্ত্র জানো তো? আগে তো সরস্বতী পুজো করতে তুমি। আমি ঠিকঠাক মন্ত্র জানি না, যতটুকু জানি ততটুকু বলছি, না, মনেও নেই, অনেক বছর আগের এর আগে প্র্যাকটিস। তো তুমি পুজো করতে, তাই ভুলভাল করতে পারি, ক্ষমা মার্জনা। সরস্বতী নমো নিত্যাং বজ্রকালই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত
বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানব্য এ বচ এবচ এষ এষ সচন্দনং চন্দন বিল্লপত্রান্বিত বিল্লপত্রান্বিত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওম সরস্বত্যই সরস্বতী নমো নমঃ। নমো নমঃ। তো দেখো পুজো টুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 1:05 মতন। তো এখন এসে একটু সবে খাটে শুলাম, আর পেনি হচ্ছে গিয়ে সুমানোর বাবাকে ডিস্টার্ব করছে, ওর বাবা দরজা টরজা বন্ধ করছে। পেনি, ও পেনি, এই এসে গেছে এসে গেছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই দুষ্টুমি চলছে সারাক্ষণ ওর। দেখো পেনি শুতে এসে দুষ্টুমি শুরু করেছে। পেনিকেও যেন আমরা খাঁচায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি, ওকে খাঁচায় তুলে দাও, নিয়ে গিয়ে যাও, যখন শুতে চাইছে না। ও যখন এখানে শুতে চাইছে না ওকে নিয়ে যাও। দেখলে মাথায় কি করে মারলো, কিন্তু খুব বার বৃদ্ধি শুরু করেছে। কি হলো, টিভিটা ধাক্কা লাগলো? হ্যাঁ, পেনি